দেখুন ইউটিউবের তরফ থেকে অল্টার্ড কন্টেন্ট নামে একটি বিগ আপডেটকে নিয়ে আসা হয়েছে। অলরেডি কিন্তু অনেক ইউটিউবার এই টপিকের ওপর ভিডিও তৈরি করেছেন, অনেকে অনেক কথাই বলেছেন এই আপডেটটির সম্পর্কে। আজকের এই ভিডিওটিতে আমি এই অল্টার্ড কন্টেন্ট আপডেটটির সম্পর্কে সঠিক ধারণা আপনাদের সামনে উপস্থাপনা করব। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে এই চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওটি পাবলিক করার 3 ঘন্টা পরে এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, সবাই গিয়ে সাপোর্ট করে আসবেন। দেখুন একে অপরকে সাপোর্ট করলে তবেই কিন্তু নেক্সট টাইম যখন আপনার ইউটিউব চ্যানেলটি উইনার হবে তখন কিন্তু আপনাকেও সাপোর্ট করবে। আর আপনি যদি চান আপনার ইউটিউব চ্যানেলটিকে প্রমোশন করাতে, তাহলে আপনাকে এই ভিডিওটিতে একটা লাইক করতে হবে, সুন্দর দেখে একটা কমেন্ট করতে হবে, এবং এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং এই ভিডিওটিকে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে। আর তাহলে এই ভিডিওটিতে যতগুলি কমেন্ট আসবে সেই সব কমেন্টের মধ্য থেকে যে কোনো একটি চ্যানেলের কমেন্টকে উইনার হিসেবে সিলেক্ট করা হবে, এবং নেক্সট ভিডিওতে সেই উইনার চ্যানেলটিকে ফ্রিতে প্রমোশন করে দেওয়া হবে। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে হয়তো আমার ভিডিওর নোটিফিকেশন যাচ্ছে না, সেই জন্য তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটিকে একবার আনসাবস্ক্রাইব করে আরেকবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করার জন্য, কারণ নেক্সট টাইম যখন আমি যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তাদের কাছেও চলে যাবে। সেই জন্য তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে আরেকবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করার জন্য। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মেন টপিকে। দেখুন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পর যদি আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করেন, এবং ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে যদি আপনারা নিচে কন্টেন্ট সেকশনটির ওপর টাচ করেন, তাহলে আপনার সেই আপলোড করা ভিডিওটিকে যদি আপনি এখান থেকে ওপেন করে যদি ওপরে আপনারা পেন্সিল আইকনটির ওপর টাচ করেন, তাহলে আপনারা এই জায়গাটিতে আপনারা অল্টার্ড কন্টেন্ট এই অপশনটিকে পেয়ে যাবেন। কিন্তু এর আগে কি হতো, গুগল ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোডে ভিডিও আপলোড করার সময় এই অল্টার্ড কন্টেন্ট অপশনটিকেই শুধুমাত্র শো করানো হতো, কিন্তু এবার থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটির মধ্যেও এই অল্টার্ড কন্টেন্ট অপশনটিকে শো করানো হয়েছে। ভিডিও আপলোড করার সময় এই অল্টার্ড কন্টেন্ট সেটিংটিকে আপনাকে অবশ্যই সঠিকভাবে আপনার ভিডিওতে সেট করতে হবে, নাহলে কিন্তু এই 2024 সালে দাঁড়িয়ে আপনাকে অনেক বড় সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো এখান থেকে যদি আমি অল্টার্ড কন্টেন্ট এই অপশনটির উপর টাচ করি, তাহলে দুটি অপশন চলে আসবে, ইয়েস আর নো। এই দুটি অপশনের মধ্যেই আপনার কন্টেন্ট অনুযায়ী আপনাকে ইয়েস না হলে নো সেট করতে হবে। এবার কথা হচ্ছে আপনার ভিডিও আপলোড করার সময় এই সেকশনটিতে আসার পর আপনি ইয়েস করবেন নাকি নো করবেন, সেটা কিভাবে বুঝবেন? আর এটা বোঝার জন্য আমি আপনাকে সহজভাবে বলতে পারি, আপনি যদি এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করেন, কিংবা আপনি যদি কোনো বড় সেলিব্রিটির ভিডিও ফুটেজকে আপনার ভিডিওতে ব্যবহার করেন, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু ইয়েস করতে হবে। আর যদি আপনি এআই এর মাধ্যমে ভিডিও তৈরি না করেন, কিংবা আপনি যদি কোনো সেলিব্রিটির ভিডিও ফুটেজকে আপনার ভিডিওতে ব্যবহার না করেন, তাহলে আপনাদেরকে এখান থেকে নো অপশনটির উপর টাচ করতে হবে। তো আমি যেহেতু এআইকে ব্যবহার করে ভিডিও তৈরি করি না, এবং এআই এর মাধ্যমে ভয়েসও অ্যাড করি না, এবং অন্য কোনো বড় সেলিব্রিটির ভিডিও ফুটেজকেও আমার ভিডিওতে ব্যবহার করি না, সেই জন্য আমি ভিডিও আপলোড করার সময় এখান থেকে এই অপশনটিতে নো অপশনটিতেই আমি সিলেক্ট করি। তো এই অল্টার্ড কন্টেন্ট অপশনটির মধ্যে আপনার কন্টেন্ট অনুযায়ী আপনাকে সেট করতে হবে। তো এটাই হচ্ছে এই আপডেটটির মূল উদ্দেশ্য। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।